আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ৩ লেখনীতে ফারজানা মনি। পর্ব ৭২। ফ্রিদা ভয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, নামা নামায়, পড়ে যাব। আহিয়ান ঠোঁটের কোণে দুষ্টু হাসি লুকিয়ে বলল, তোর জামাই এতটাও দুর্বল না যে তোর মতো চিংড়ি মাছকে উঁচু করতে পারবে না। মেয়েটা নাক ফুলিয়ে বলল, আমি চিংড়ি মাছ? আহিয়ান ওর নাকের সাথে নাক ঘষে দিয়ে বলল, হুম, দেখলেই ইচ্ছা করে খেয়ে ফেলি। এবার সিধা বেশ লজ্জা পেয়েছে। ইতিমধ্যেই গাল দুটো লাল হয়ে গেছে লজ্জায়। নিচের দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বলল, নিচে নামা নামায়। আহিয়ান কিছুক্ষণ তাকিয়ে রইল মেয়েটার লাজুক চেহারার দিকে। অতঃপর ওকে নিয়ে বিছানায় বসিয়ে নিজে ফ্লোরে ২ হাঁটু ভাঁজ করে বসল। সিধার সামনে এভাবে ওকে বসতে দেখে মেয়েটা বেশ অবাক হয়েছে। সিধাকে কিছু বলতে না দিয়ে ওর ২ হাত নিজের মুঠোবন্দি করে চুমু দিয়ে আহিয়ান বলল, ম্যাডাম এই অবেলায় আমার রুমে কেন এসেছেন? এতক্ষণের লাজুকতা কাটিয়ে সিদা কিছু মনে পড়ার ভঙ্গিতে তাড়াহুড়ো করে বলল, আপনি তখন ড্রয়িং রুমে কি বলেছিলেন? আহিয়ান ভাবুক ভঙ্গিতে বলল, কি? সিদা আবারও বলল, জুইকে আজকে ছেলেপক্ষ দেখতে আসবে। আহিয়ান এবার ভাবলেশহীন কণ্ঠে জবাব দিল, হুম, তো? সিদা মেহেদীর ব্যাপারে প্রথমে বলতে চাইল, অতঃপর কিছু একটা ভেবে কথা ঘুরিয়ে বলল, আমি জুইয়ের সাথে ফোনে কথা বলতে চাই। আপনার ফোনটা দিন না প্লিজ। এত সুন্দর করে আবদার শুনে আহিয়ানের স্বামী মনটা নড়ে উঠল। ছেলেটা মৃদু হেসে বলল, আমার ম্যাডাম বললে তো আমার জান হাজির, সেখানে আপনি সামান্য একটা ফোন চাইছেন? সিদা লাজুক হেসে বলল, আপনার দুষ্টুমি বন্ধ করেন, আমি জুয়ের সাথে কথা বলতে চাই। অতঃপর নিজের ফোনটা সিদার হাতে দিয়ে বলল, ফোনের পাসওয়ার্ড T2A ফরএভার। সিদা বেশ অবাক হলো এই পাসওয়ার্ডটা শুনে। এটা তো তার ফোনের পাসওয়ার্ড ছিল। ওর ভাবনার মাঝেই আহিয়ান বেডসাইড ড্রয়ার থেকে একটা ফোনের বক্স নিল। তারপর সেটা তিদার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে তোর নতুন ফোন। এটাতে নতুন সিম সেট করা আছে। আগের সিমটা আমি ভেঙে দিয়েছি। এহসান আর কল দিতে পারবে না। তিদা এবার কাঁদো কাঁদো মুখ করে বলল, আপনি ভেঙে দিলেন আমার সিমটা? একটুও কষ্ট হলো না? এখন আমি আমার বন্ধুদের নাম্বারগুলো কোথায় পাবো? আহিয়ান এগিয়ে এসে ওর কপালে একটা টোকা দিয়ে বলল, তোর নতুন ফোনে প্রয়োজনীয় সকল নম্বর আমি সেভ করে দিয়েছি। সিধা রানীর কাঁদো কাঁদো মুখটা এবার শিথিল হলো। ঠোঁটে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, থ্যাংক ইউ আহিয়ান আহিয়ান চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বল, কি যেন বলছিলি? একবার বলেই তো দেখ, যে ঠোঁট দিয়ে বের হবে সেই ঠোঁটের আজ আমি কি হাল করি। সিধা দুহাতে নিজের মুখ চেপে ধরল। অতঃপর অস্পষ্ট কণ্ঠে বলল, আর জীবনেও ভাই বলবো না। মনে থাকবে তো? সিধা ঘন ঘন উপর নিচ মাথা দুলালো যে তার মনে থাকবে। আহিয়ান এবার ঘুরে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, তুই কথা বল, আমি গোসলে যাই। বের হতে হবে। বলেই সে চলে গেল। এদিকে চিদা রানী এতক্ষণে হাঁফ ছেড়ে বেঁচেছে। অতঃপর আহিয়ানের ফোনটা বিছানার কোণে রেখে নিজের নতুন ফোনটা নিয়ে হাঁটল রুমের দিকে। বেলা ৩টা ছুঁই ছুঁই। জুই প্রচুর কান্নাকাটি করছে। একটু আগেই জান্নাত সুন্দর একটা শাড়ি ও কিছু হালকা গহনা এনে ওর রুমে রেখে গেছে। তারপর মাহমুদা খান এসে বলেছেন সন্ধ্যার পর ছেলেপক্ষ ওকে দেখতে আসবে। জুই যেন তৈরি হয়ে থাকে। সেই থেকে জুইয়ের মাথা নষ্ট। কি করবে বুঝতে না পেরে অনেকবার তিধার নাম্বারে কল দিল। কিন্তু কোনো কাজ হলো না। মেয়েটার নাম্বার বন্ধ। তারপর একবার আব্বুর কাছে যাচ্ছে, একবার আম্মুর কাছে যাচ্ছে। আবার দাদুকে বোঝানোর চেষ্টা করছে যে সে লেখাপড়া করতে চায়। তার স্বপ্ন ডক্টর হওয়া। তা সে পূরণ করতে চায়। ওর কান্নাকাটি দেখে মিম এসে ওকে বুঝিয়ে গেছে। বিয়ের পর জুঁই লেখাপড়া করতে পারবে। তাছাড়া ছেলে যথেষ্ট ভালো। জুঁইয়ের জন্য যথেষ্ট উপযুক্ত। তাই তারা মানা করেনি। কিন্তু জুঁই কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় তুলে ফেলেছে। সে এই মুহূর্তে বিয়ে করতে চায় না। কয়েকবার রিহান ভাইয়াকেও বলতে চেয়েছে। কিন্তু তার সাহস হয়ে ওঠেনি। ভাইয়া নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ ফোনটা বেজে ওঠাতে মেয়েটা বেশ চমকে গেছে। জুঁই উদ্ভ্রান্তের মতো ছুটে গেছে ফোনের দিকে। তার কেন জানি মনে হয়েছে মেহেদী কল দিয়েছে। কিন্তু সে তো এখন পর্যন্ত মেহেদীর নাম্বার ব্লক থেকে ছোটায়নি। তাছাড়া মেহেদী অন্য যত নাম্বার থেকে কল দিয়েছে সব নাম্বার ব্লক করে ফেলেছে। ফোন হাতে নিয়ে দেখলো অপরিচিত এক নাম্বার। জুঁইয়ের দেহে মনে হয় প্রাণ ফিরে এসেছে।
হয়তো অন্য কোনো নাম্বার থেকে এবারও মেহেদী কল দিয়েছে। সে ঝটপট কল রিসিভ করল। আসসালামু আলাইকুম। ফোনের ওপাশ থেকে তীরা ঝটপট সালামের উত্তর নিয়ে বলল, জুই, আমি যা শুনছি তা কি সত্যি? জুই এবার ঝরঝর করে কেঁদে দিল। তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি কাউকে বোঝাতে পারছি না রে, কি করব আমি? মেহেদীকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। জুইয়ের এত কান্নাকাটি শুনে তিদা বলল, তুই একটু শান্ত হ প্লিজ, সব ঠিক হয়ে যাবে। তুই ভাইয়াকে বলেছিস এই ব্যাপারে কিছু? জুই আবারও কাঁদতে কাঁদতে বলল, না, তার সাথে আমার ঝগড়া হয়েছে। 2 দিন যাবৎ কথা হয় না, তাই তাকে কিছু জানাইনি। চিদা এবার রেগে গিয়ে বলল, বলদ মেয়ে, তুই এখনো 2 দিন আগে ঝগড়া নিয়ে বসে আছিস? এখনই ভাইয়াকে কল দে, তাকে সবকিছু স্পষ্ট করে বল। নাকি অন্য কাউকে বিয়ে করার শখ আছে? জুই অসহায় কণ্ঠে বলল, চিদা, এভাবে বলিস না প্লিজ। আমার মাথা কাজ করছে না, কি করব? চিদা আরো একটা ধমক দিয়ে বলল, এখনই ভাইয়াকে কল দিয়ে জানা। উনি যদি আজকে কিছু করতে নাও পারেন, তবুও পরবর্তীতে কিছু করবেন। আজকে দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাবে না। জুই এখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সেটা দেখে তিদার মেজাজ আরো গরম হলো। আবারও আরেকটা ধমক দিয়ে বলল, সারা জীবন কাঁদতে না চাইলে এখনকার কান্না বন্ধ করে ভাইয়াকে কল দে, আমি রাখছি। রাখছি বলেও ত্রিধা তড়িঘড়ি ভঙ্গিতে বলল, শোন জুই। জুই ফোঁপাতে ফোঁপাতে বলল, বল। এটা আমার নতুন নাম্বার। কি হয় না হয় আমাকে আপডেট দিস। বলেই কল কেটে দিল। ত্রিধা কল কাটতেই চোখের পানি মুছে ঝটপট জুই মেহেদীকে সকল কিছু থেকে আনব্লক করলো। মুহূর্তেই মেহেদীর হাজার হাজার মেসেজ ও ফোন কল জমা হলো। কিন্তু এখন এসব পড়ার সময় নয়। তাই জুই আর এক মুহূর্ত দেরি না করে মেহেদীকে কল দিল। কিন্তু 1টা, 2টা, 3টা, 5টা, 10টা, 20টা, 50টা। মেহেদী কোনো কল রিসিভ করল না। জুঁইয়ের টেনশন যেন ক্রমে ক্রমে আরো বাড়ছে। মেয়েটা দলদল করে ঘামছে, তবুও কল দেওয়া বন্ধ করছে না। পর্যায়ক্রমে একটার পর একটা টেক্সট দিতে থাকলো, কিন্তু এতেও লাভ হলো না। তার কোনো টেক্সট মেহেদী সিন করছে না। হঠাৎ করে মানুষটা যেন হাওয়া হয়ে গেল। জুঁইয়ের ভেতরটা কাঁপছে। মানুষটা তো গতকাল পর্যন্ত তাকে একটার পর একটা নতুন নম্বর থেকে কল দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে কি হলো এমন? কল কেন রিসিভ করছে না? বাহিরের ঘরে কাজের ধুম পড়েছে। যেহেতু রমজান মাস, তাই আসিফ ও আরিফ ছেলেপক্ষকে রাতে ডিনারের দাওয়াত দিয়েছে। সেই আয়োজনে ব্যস্ত বাড়ির বউরা। আসিফ ও আরিফ আইরিনকে আসতে বলেছিলেন। কিন্তু আইরিন যেহেতু প্রেগনেন্ট, তাই সন্ধ্যার পরে আসতে পারবে না। মাহমুদা খান বৌমাদের সবকিছু বলে বলে দিচ্ছেন। এদিকে জুঁইয়ের পাগলপ্রায় অবস্থা। মেহেদী কোনো কল রিসিভ করছে না এবং টেক্সট সিন করছে না। মেয়েটা কিছু বুঝতে না পেরে অবশেষে উষাকে দিয়ে রিহান ভাইয়াকে রুমে আসতে বলল। রিহান দরজা খোলা থাকা সত্ত্বেও দরজায় 2বার নক করল। জুই খোলা ও এলোমেলো চুলে বিছানার কোণে বসে আছে। রিহানকে দেখে সোজা হয়ে বসল। রিহান রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলল, ঈদের পর বিয়ে, আর বিয়ের কনে এভাবে এলোমেলো হয়ে পাগলের মতো বসে আছে। ব্যাপারটা দেখতে কত বিচ্ছিরি দেখাচ্ছে। বলেই রিহান নাক মুখ কুঁচকে নিল। জুই কাতর নয়নে কিছুক্ষণ ভাইয়ার দিকে তাকিয়ে রইল। অতঃপর দুহাত মুখে চেপে মেয়েটা হু হু করে কেঁদে উঠল। রিহান ঝটপট এগিয়ে এসে বোনের মাথায় হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? এত কান্নাকাটি কিসের? তোকে তো আজকেই দিয়ে দিচ্ছি না, এখনো হাতে কিছুটা সময় আছে আমাদের অন্ন ধ্বংস করার। রিহানের ফাজলামিমূলক কথা শুনে জুইয়ের কান্নার গতি যেন আরো বাড়ল। সেটা দেখে এবার রিহান স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, এত কান্না কেন করছিস? জুই চোখের পানি 2 হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ভেজা কণ্ঠে বলল, ভাইয়া। রিহান শান্ত কণ্ঠে বলল, কি? মেয়েটা 2বার ঢোক গিলল, তারপর কাঁপা কণ্ঠে বলল, আমি বিয়ে করতে পারবো না। রিহান ভ্রু কুঁচকে বলল, কেন, কি সমস্যা? জুই আমতা আমতা করে বলল, আমি আরো লেখাপড়া করতে চাই। করবি, কে ধরে রেখেছে? তোর লেখাপড়া নিয়ে ছেলেপক্ষের কোনো সমস্যা নেই।